ফলহারিণী অমাবস্যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ও জাগ্রত তিথি। এই দিনে ফলহারিণী কালী পুজো করা হয়ে থাকে। আপনি কি জানেন এই পুজোর সঠিক তিথি, সময় ও মাহাত্ম্য কি? বিশ্বাস করা হয় এই দিনে নিয়ম আচার মেনে পুজো সম্পন্ন করলে দেবীর আশীর্বাদে দূর হয়ে যায় সমস্ত সংকট। বন্ধুরা, আপনারা কি জানেন 2024 সালে কবে পড়েছে ফলহারিণী কালী পুজো? জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য সম্পর্কে। তাহলে শুনতে থাকুন বন্ধুরা। চতুর্ভুজা দিগম্বরী দেবী, ঘোর কৃষ্ণবর্ণ, এলোকেশী, ভীষণ রূপা, অথচ তার কাছে জগতের সমস্ত শান্তি বিরাজ করে। তিনিই মাতৃস্বরূপা দেবী কালী। ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। তবু নির্দিষ্ট এক তিথিতে দেবীর আরাধনা করলে অবশ্যই বিশেষ ফল মেলে, আর সেই তিথি হলো ফলহারিণী অমাবস্যা তিথি। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা, তার প্রকাশ সর্বত্রই, তবু ফলহারিণী অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম পালনের রীতি রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয়। তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। আম, জাম, কলা, লিচু, কাঁঠাল ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে এই দিনে। কোনো ভক্ত যদি ফলহারিণী পুজোর দিনে এমনটা করেন, তাহলে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে এই সব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। জ্যোতিষশাস্ত্র মতে ফলহারিণী পুজোর দিনে বিশেষ একটি নিয়ম মানলেই ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধি সম্ভব হয়। খুব কঠিন কিছু নয়, শুধুমাত্র একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে। তারপর দেবী কালীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। পুজো শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে। কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না, এমনকি আগামী 1 বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না ব্রতী। যদি 1 বছরের মধ্যেই নিজের মনস্কামনা পূরণ হয়, তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবেই ওই ফল খাওয়া যেতে পারে। বলা বাহুল্য, ফলহারিণী কালী পুজোর দিন এই বিশেষ নিয়মটি পালন করলে অবশ্যই কাঙ্ক্ষিত ফল মেলে। আসলে দেবীর এই বিশেষ রূপ ভক্তের মনের ইচ্ছা পূরণের জন্যই। তাই দেবীকে ভক্তিভরে পুজো করলে ফল মিলবে অবশ্যই। একই সঙ্গে এই বিশেষ দিনেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। দেবীর আসনে নিজের স্ত্রীকে বসিয়ে আরাধনা করেছিলেন তিনি এদিনে। তাই এই বিশেষ দিনে দক্ষিণেশ্বর কালী মন্দিরেও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে অনেক জায়গায় এই দিন ঘটা করে দেবী কালীর আরাধনার আয়োজন করা হয়ে থাকে। সব ক্ষেত্রেই দেবীর নৈবেদ্য সাজানো হয় মরশুমি ফল দিয়ে, আর এতেই অত্যন্ত প্রীত হন দেবী কালী। বলা হয়ে থাকে জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই প্রদান করেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। এই তিথিতে
দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ ঘটে, বদলে শুভ ফলের প্রাপ্তি ঘটে। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে। এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা কালী সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান, সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যায় কালী পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়। এই বিশেষ দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ আশ্রমে এই ফলহারিণী কালী পুজো ষোড়শী পুজো নামে অধিক পরিচিত। শ্রী রামকৃষ্ণ দেব নাকি তার মোক্ষ প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করেন। এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন। ফল এখানে প্রতীক, তা আসলে সাধকের কর্মরূপ ফল। দেবীর চরণে এদিন ভক্ত তাঁর জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন। পুজোর সময়ে অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না যেন। বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হয় সে সব বাধা কেটে যায় মা কালীর কৃপায়। মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় ভক্তের। সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতেই। 2024-এ আগামী 6 জুন পালিত হতে চলেছে ফলহারিণী অমাবস্যা ও এই দিনেই অনুষ্ঠিত হবে ফলহারিণী কালী পুজো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।